হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনার সবাইকে জানাই স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে ইভার সাইটের উপর আরেকটা নতুন আপডেট ভিডিও এবং আপডেট অটোমেটিক বট এক্সটেনশন নিয়ে চলে আসলাম। এবং আপনারা দেখতে পাচ্ছেন ইভারে এদের কোরা লাইক অপশনে কিন্তু 930টা কাজ আছে, অর্থাৎ আগের মতো কিন্তু আবার কাজ আসছে ইভার সাইটে। তো যারা ইভার সাইটে আগে কাজ করতেন তারা আবার নতুন করে কাজ শুরু করতে পারবেন। এবং এই ইভার সাইটে কিন্তু অটোমেটিক এক্সটেনশন চলে আসছে। এটা সব মোবাইলে কাজ করবে, সব পিসিতে, অর্থাৎ মোবাইল পিসি সবগুলোতেই আপনারা কিন্তু চালাতে পারবেন। কীভাবে চালাবেন দেখাই দিচ্ছি। এই এখান থেকে দেখেন আমি জাস্ট এক্সটেনশনটা অন করে দেবো। এই দেখেন অন এক্সটেনশনের পর চাপ দিলে দেখেন অটোমেটিক কাজ শুরু হয়ে যাবে। দেখেন, অর্থাৎ আপনারা এই এক্সটেনশনের মাধ্যমে সকল প্রকার মোবাইল, সকল প্রকার পিসি, ল্যাপটপ সব কিছুতে চালাতে পারবেন এবং একটা এক্সটেনশন দিয়ে আপনারা 10টা ডিভাইসে চালাতে পারবেন। ঠিক আছে, অর্থাৎ একটা এক্সটেনশনের লাইসেন্স কির মাধ্যমে 10টাতে চালাতে পারবেন। তো দেখেন লোডিং হয়ে কিন্তু ওটা নিল না আর কি, পরে দেখেন আর একটা কিন্তু অন করে দিল। ঠিক আছে, অর্থাৎ একটা নিল না, পরে আর একটা অন করলো, অর্থাৎ অটোমেটিক কাজ করবে এক্সটেনশনটা। তা দেখেন যার একটা লোডিং হচ্ছে, দেখেন এটা কিন্তু নিয়ে নিল। দেখেন দেখেন এই যে অটোমেটিক ফ্লোতে দিল, এসে ফ্লোর পর দেখবেন যে অটোমেটিক ব্যাক ট্যাবে চলে যাবে। দেখেন অটোমেটিক কেটে দিল। দেখেন, আর এটা কিন্তু ব্রাউজারের ভিতর হচ্ছে এবং এটা কিন্তু আপনার মোবাইল পিসি সব ডিভাইসে কিন্তু চালাতে পারবেন। এবং একবার অন করে রাখলে যতক্ষণ না অফ করবেন ততক্ষণ চলতেই থাকবে, কোনো থামাথামি নেই। এবং এটা রেডমি, শাওমি, পোকো, ভিভো এমন কোনো মোবাইল নিজে চলবে না যেসব মোবাইলে ব্রাউজার সাপোর্ট করে। ঠিক আছে, যেসব মোবাইলে ব্রাউজার সাপোর্ট করে সব মোবাইলে এটা কাজ করবে। তো আমার ওয়াইফাই কানেক্ট আছে এবং হচ্ছে আমার ওয়াইফাইটা সোলোর কারণে এখানে একটু লোডিং হয়ে কাজ করতেছে। আপনার নেট স্পিড ভালো থাকলে এবং যখন এই ইভারের সার্ভার ভালো থাকবে তখন মানে মিনিটে মিনিটে আপনার কাজ হবে, অর্থাৎ প্রত্যেক মিনিটে 2-3টা করে কাজ হবে। দেখেন যে মানে এখানে সার্ভার যত ফাস্ট থাকবে ইভারের তত আর কি ভালো কাজ হবে। দেখেন একটা উলটপালট কাজ নাই, 100% সঠিক কাজ করবে। এবং যদি কোনো ইরোর দেখা যায় অটোমেটিক আর কি এটা কিন্তু সলভ করে নেবে নিজে নিজেই আর কি। দেখেন, এবং আমি যখন ইচ্ছা তখন কিন্তু এটা স্টপ করে নিতে পারবো। এই যে এখানে দেখেন এইটা আর কি কনফার্ম হয়ে নিক। দেখেন এখানে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পর যেখানে আমার যে অফের পর ক্লিক করলাম, অফ বাটন, দেখেন স্টপ হয়ে গেছে, আর কিন্তু চলবে না। ঠিক আছে, দেখেন এটা কিন্তু আপনাদের যে লুমার ব্রাউজারের মাধ্যমে চালাচ্ছি আমি। ঠিক আছে, এবং এই ব্রাউজারটা যেসব মোবাইলে সাপোর্ট করবে সব মোবাইলে আর কি হবে, এটার ভিতরে কিন্তু এক্সটেনশন অ্যাড করা। এবং এই দেখতে পাচ্ছেন আপনার কিউইতেও চালাতে পারবেন, আর যাদের পিসি আছে পিসির আপনারা সব ব্রাউজারে চালাতে পারবেন, ক্রোমিতে শুরু করে সব ব্রাউজারে। যাতে এখানে এসে এটা তো কিউই না, যে আমি যেহেতু লুমার ব্রাউজারের ভিতর লাগাইছি এটা এসে জাস্ট যে এটার পর ক্লিক দিয়ে অন করে দিলে এদের কাজ ওকে, এটা অন করে দিলাম, কাজ আবার চালু হয়ে গেলো। তো এই ভিডিওতে এটাই আমি আপনার দেখাবো যে কীভাবে আপনার এই এক্সটেনশনটা ইনস্টল করবেন A to Z। এটা কিন্তু কাজ হয় মানে আজকের এই ভিডিওটা। তো এখন আমি চলে আসছি মেন ভিডিওটাই। তা ভিউয়ার্স, এখন আমি আপনার দেখাবো যে আপনার কীভাবে এই এক্সটেনশনটা আপনাদের মোবাইলে অথবা পিসিতে আপনার কীভাবে ইনস্টল করবেন এবং কীভাবে চালাবেন। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার অ্যাকাউন্টে কিন্তু প্রায় 980টা টাস্ক আছে, অর্থাৎ আবার কাজ আসছে কিন্তু এবারে কোরা লাইকস অপশনে আপনারা কিন্তু কাজ করতে পারবেন। তো এখন হচ্ছে আপনাদের এই করার জন্য, অর্থাৎ এক্সটেনশনটা করার জন্য প্রথমে আমার ওয়েবসাইটে চলে আসতে হবে। তো আমার মোবাইলে যেহেতু আগের থেকেই এক্সটেনশনটা ইনস্টল করা আছে, এটা রিমুভ করে দেবো। তো প্রথমে আপনারা এই অ্যাড্রেস বের এসে সার্চ দিবেন 24moneyBD.top। ঠিক আছে, যে আমি দেখতেই দেখেন 24moneyBD.top, এই দেখতে পাচ্ছেন যেখানে 24moneyBD.top, এটা হচ্ছে আমার যে ওয়েবসাইট। এটা দিয়ে আমি ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর আপনার সামনে এরকম একটা পেজ আসবে, আপনারা জাস্ট এই সাইটটাই একটা করে নেবেন, অর্থাৎ অ্যাকাউন্ট খুলে নেবেন। যে সাইন আপের পর ক্লিক দিবেন, ক্লিক দিয়ে অ্যাকাউন্ট খুলে নেবেন। তা এখানে আমি আমার নাম ঠিকানা দিয়ে অ্যাকাউন্ট খুলে নিচ্ছি। তা ভিউয়ার দেখতে পাচ্ছেন এখানে আমার অ্যাড্রেস মানে সব ইনফরমেশন দিয়ে এখানে কিন্তু আমি এই ফর্মটা পূরণ করে নিচ্ছি। তো আমি যেহেতু ডেমো অ্যাকাউন্ট খুলে আপনার দেখাচ্ছি, তো এখানে আমি একটা ডেমো অ্যাকাউন্ট খুলতেছি। তো এখন এটা দেওয়ার পর সাইন আপের পর ক্লিক দেবো। দেখেন ক্লিক দেওয়ার পর সাইন আপ সাকসেসফুলি লেখা হয়ে গেলো। তারপর আপনার সামনে এরকম একটা পেজ আসবে। তো আপনাদের সর্বপ্রথমে কিন্তু এই মানে এখানে এক্সটেনশন অ্যাড করবেন এবং তারপর এক্সটেনশনগুলো চালু করার জন্য আপনার কিন্তু লাইসেন্স কি লাগবে। আমি প্রথমে এক্সটেনশনটা এখানে অ্যাড করে দেখাবো। প্রথমে গেট এক্সটেনশনের পর ক্লিক দিবেন, এখান থেকে গেট এক্সটেনশন ফাইল, তারপর এখানে ফায়ারফক্স এক্সটেনশন এবং আরেকটা হচ্ছে ক্রোম এক্সটেনশনটা। ফায়ারফক্সটা এটা হচ্ছে পিসির জন্য, পিসি ফায়ারফক্স ব্রাউজারের জন্য,
আর আপনার মোবাইল এবং পিসির জন্য যে আরেকটা আছে দেখতে পাচ্ছেন যে ক্রোমি এক্সটেনশন, অর্থাৎ আমরা ক্রোমি এক্সটেনশন দিয়ে কাজ করবো। দেখেন ক্রোমি এক্সটেনশনের পর চাপ দিলাম, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে পিসি প্লাস মোবাইল ইউজার। আপনারা দেখতে পাচ্ছেন এটা মোবাইলেও চলবে, পিসিতেও চলবে, ঠিক আছে, অর্থাৎ দুইটাই চলবে, মোবাইলেও চলবে আবার পিসিতেও চলবে। অর্থাৎ মোবাইলের যেসব ব্রাউজারে আপনার এক্সটেনশন সাপোর্ট করে সব ব্রাউজারেই আর কি চলবে এই এক্সটেনশনগুলো। আর দেখতে পাচ্ছেন এখানে বর্তমান অ্যাভেলেবেল আছে 4টা, ঠিক আছে। এখানে আরও কিন্তু এক্সটেনশন অ্যাড হবে, যত সাইট আসবে সব সাইটের এক্সটেনশন আপনারা এখানে পেতেন। বর্তমানে যে এই 4টা অ্যাভেলেবেল আছে দেখতে পাচ্ছেন অ্যাভিসো, সিও ফাস্ট, ইভার এবং টিকটক ফ্রি। আর যেগুলো এখনও অ্যাভেলেবেল হয়নি, বানানো তো হচ্ছে, দেখতে পাচ্ছেন ভিকে টার্গেট, লাইক ফর লাইক, আইপিওয়েব, তারপর গেট লাইক, মানে আরও অনেক এক্সটেনশন কিন্তু এখানে আসবে, ঠিক আছে। এখানে কিন্তু আপনার এক্সটেনশন কেনা লাগবে না, সব এক্সটেনশন ফ্রিতে কিন্তু আপনার ডাউনলোড বা ইনস্টল করতে পারবেন। শুধু আপনার এক্সটেনশনগুলো চালানোর জন্য লাইসেন্স কি ওইটা একটা কিনলেই হবে আপনাদের। তো এখানে এক্সটেনশনটা কীভাবে মানে করবেন সেটা দেখাচ্ছে। তো আমি এই ভিডিওতে যেহেতু দেখাবো আপনার ইভারের, এই দেখতে পাচ্ছেন ইভারের এক্সটেনশনের পর চাপ দেবো, ঠিক আছে। এটাকে চাপ দিলাম, চাপ দেওয়ার পর এখানে ডাউনলোড করতে বলবে, যে মানে গুগল ড্রাইভে আর কি ফাইলগুলো দিয়ে দিচ্ছি আমি। এখানে যে গুগল ড্রাইভের এখানে ডাউনলোডের অপশনে চলে আসছে। তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা 3 ডট আইকন আছে, এটার উপর ক্লিক দিতে হবে আপনাদের। ক্লিক দিয়ে এখান থেকে এই যে ডাউনলোডের পর ক্লিক দিলাম, দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড হয়ে গেল। দেখতে পাচ্ছেন ডাউনলোড কিন্তু হয়ে গেছে, এই যে একটা ফাইল কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ivar.zip, ঠিক আছে। তা গেল একটা কাজ। এইবার আপনার কি করতে হবে, এইবার হচ্ছে আমাদের এক্সটেনশন ডাউনলোড কমপ্লিট, এবং দেখতে পাচ্ছেন যে অন্য যে এক্সটেনশনগুলো আছে, দেখতে পাচ্ছেন এই যে এক্সটেনশন যেগুলো আছে এগুলো কিন্তু এর ভিতর ভিডিও আপনারা পেয়ে যাবেন। এই দেখেন এখানে যে এক্সটেনশন, তারপরে এটা সেট আপ ভিডিও টিউটোরিয়াল, এখানে কিন্তু ভিডিও দিয়ে দেওয়া হয়েছে আপনাদের, অর্থাৎ কীভাবে সেট আপ করতে হবে সেটার ভিডিও কিন্তু এখানে দিয়ে আছে। তাই অন্যগুলো ভিডিও লং করবো না। তো আমাদের এক্সটেনশনটা ডাউনলোড হয়ে গেছে, এবার আমরা এখান থেকে বেরোয় আসবো, ঠিক আছে। এতে বেরোয় আসলাম। এইবার আমাদের কী করতে হবে, এক্সটেনশনটা আমাদের যে ব্রাউজারের ভিতর এখানেই করতে হবে। তো আমি যে ব্রাউজারটা ইউজ করতেছি এটা হচ্ছে লুমার ব্রাউজার, দেখেন মোবাইল ইউজারদের জন্য। আর আপনারা যারা পিসি ব্যবহার করেন আপনার ক্রোমি, তারপর হচ্ছে ব্রেভ, এগুলো আর কি ব্যবহার করতে পারেন। মানে ক্রোমি ব্রাউজার সাপোর্ট করে, ক্রোমি এক্সটেনশন সাপোর্ট করে সব ব্রাউজারেই আর কি এক্সটেনশনটা চলবে, ঠিক আছে। তা দেখেন যে আমি লুমারের ভিতর ঢুকলাম। আর যদি লুমার আপনার যদি সাপোর্ট না করে তাহলে আপনারা যে কিউ ইউজ করবেন, দেখেন কিউই ব্রাউজার, এটা ব্যবহার করবেন কিউই। তো লুমারে সবথেকে ভালো হবে, আমি লুমারটাই আর কি দেখাবো। যে লুমারের ভিতর ঢুকলাম, ঢোকার পরে যে এই বাটনের পর ক্লিক দিতে হবে, এই দেখতে পাচ্ছেন এই যে এই বাটনটা, এটা এক্সটেনশন বাটন আর কি, ঠিক আছে। এটার পর ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পর এক্সটেনশনটা অ্যাড করার জন্য এই যে এক্সটেনশনের পর ক্লিক করতে হবে আপনাদের। এই যে এক্সটেনশনের পর ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর এই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে। আর প্রথমে কিন্তু এটা অন করে নেবেন, এই যে এখান থেকে দেখেন এই যে এটা অন করে নেবেন, এই যে ডেভেলপার মোডটা অফ থাকবে, এটা অন করে নেবেন। তো তারপর আপনার কী করতে হবে, যে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলাম, ক্লিক করার পর যে ফাইলটা কেবল ডাউনলোড করছি ওই ফাইলটা এখানে সিলেক্ট করতে হবে। তা ওটাই ইভার জিপ লেখা ছিল, ঠিক আছে। ইভার, এই দেখতে পাচ্ছেন যে এটা কেবল ডাউনলোড করছি ইভার, এই যে ivar.zip, এটা কিন্তু কেবল ডাউনলোড করছি, ঠিক আছে। এইটা আর কি এখানে সেট করে দিতে হবে। তো আমি দেখাই, আর একটা ডাউনলোড মনে আছে আমার। তো এখানে ivar.zip, এটা তো 13 তারিখেই করছিলাম, আজকে 14 তারিখ। আজকের ফাইলটা ডাউনলোড করছি কোথায় দেখেন, এই কোথায় ডাউনলোড হলো, আমি একটু খুঁজে নেই কোথায় আর কি ডাউনলোড করছি, একটু খুঁজে নেই। তা ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ডাউনলোডের ভিতর কিন্তু আসছে, দেখেন ডাউনলোডের ভিতর, ঠিক আছে। এখানে আসার পর ডাউনলোডের পর ক্লিক করলাম, এতে প্রথমেই দেখতে পাচ্ছেন আমার যে এই ফাইলটা চলে আসছে ivar.zip, অর্থাৎ আজকে কিন্তু এটা আমি ডাউনলোড করছি ওখান থেকে। অর্থাৎ এই জিপ ফাইলটা সিলেক্ট করে দেবেন, সিলেক্ট করে দিলাম, দেখতে পাচ্ছেন দেখেন সিলেক্ট, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু এক্সটেনশনটা অ্যাড হয়ে গেলো। এবারে ডিটেলসের পর চাপ দিয়ে আপনার এখান থেকে এদের পারমিশনটা দিয়ে দেবেন। এখানে যে কয়টা পারমিশন দেওয়ার অপশন থাকবে সবগুলো দিয়ে নেবেন, ঠিক আছে। তা আমি আবার দেখাচ্ছি আপনাদের কীভাবে অ্যাড করবেন। এটার পর ক্লিক দিবেন, এটার পর ক্লিক দিয়ে জাস্ট জিপ ফাইলটা সিলেক্ট করে দেবেন। দেখেন এক্সটেনশনটা অ্যাড হয়ে গেলো। তো তারপর কী করবো, তারপরে যে এগুলো এখান থেকে কেটে দেবো, না কাটলেও হবে আপনাদের। তো এবার হচ্ছে এখানে ক্লিক দেবো, ক্লিক দেওয়ার পর এই যে 24 মানি বিডি দেখতে পাচ্ছেন আমার যে ওয়েবসাইট বলতেছি, ওয়েবসাইটের নাম এবং আমার চ্যানেলের নাম, এটার পর ক্লিক করতে হবে। তো লোগো আর কি লাগাই নেই, লোগো লাগালে লাগানো যায়, তো লোগো লাগাই নেই এক্সটেনশনটাই। এইবার দেখেন এখানে লাইসেন্সের ফর্ম আছে, ইন্টার ইউর লাইসেন্স। তো এখানে লাইসেন্স না দিলে কিন্তু আপনাদের এক্সটেনশনটা অ্যাক্টিভ হবে না, ঠিক আছে। তো আমি আপনার দেখাই, দেখেন এখানে দিয়ে আমি ধরুন ভুল একটা লাইসেন্স কি যদি দেই, আমার এখানে কিন্তু ইনকারেক্ট দেখাবে, ঠিক আছে। দেখেন লাইসেন্স কি ইনকারেক্ট, এবং রিডাইরেক্ট করে দেখবেন আমার ওয়েবসাইটে নিয়ে আসবে। দেখেন এখানে আমাদের সঠিক লাইসেন্স কিটা দিতে হবে।
তো লাইসেন্স কি কোথায় পাবেন সেটা আমি আপনার দেখাই দিচ্ছি। এই যে আমার ওয়েবসাইটে অ্যাকাউন্ট খোলার সময় যে এই যে দেখতে পাচ্ছেন বাই লাইসেন্স, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ক্রিপ্টো এবং বিকাশ দিয়ে পেমেন্ট করতে পারবেন। এখানে যারা বাইরের দেশে থাকে তারা ক্রিপ্টোর মাধ্যমেই করতে পারবেন। এখানে বুলেট, এলটিসি এবং বাইন্যান্সের মাধ্যমে আপনার পেমেন্ট করতে পারবেন। যারা ক্রিপ্টো দিয়ে পেমেন্ট করবেন তাদের প্রাইসটা হচ্ছে $5, এবং যারা বাংলাদেশি থাকে তাদের জন্য 500 টাকা প্রাইস একটা লাইসেন্সের। দেখেন এখানে পে বিকাশ আছে, এটার পর ক্লিক করবেন, যে পে বিকাশ। এবার দেখতে পাচ্ছেন লাইসেন্স কির দাম হচ্ছে এই যে 500 টাকা। আপনারা দেখেন 500 টাকা। তো আপনারা এই নাম্বারে 500 টাকা সেন্ড মানি করে এখানে ট্রানজ্যাকশন নাম্বারটা দিয়ে দেবেন, দিয়ে সাবমিট করে দেবেন। এই যে আমি ধরেন ডেমো হিসাবে একটা দেখা দিচ্ছি আপনাদের। এই দেখেন এখানে ধরেন এখানে ডেমো দিয়ে আমি দিচ্ছি, যেহেতু আমার ওয়েবসাইট আর কি। তো এখানে আমি একটা দিয়ে আর কি দিয়ে দিলাম, দিয়ে সাবমিটের পর ক্লিক করে দিলাম। দেখেন পেমেন্ট সাকসেসফুলি। তাই এরপর আমি যখন অ্যাকসেপ্ট করব তখন এইখানে কিন্তু আপনার হচ্ছে মানে থাকবে, অর্থাৎ এইখানে আপনার লাইসেন্স কিটা শো করবে। তো আমি আমার এখান থেকেই অ্যাকসেপ্ট করে নিচ্ছি আমার আইডিটা। তো ভিউয়ার্স আমি কিন্তু অ্যাকসেপ্ট করে নিয়েছি যেহেতু আমারই ওয়েবসাইট। তো এবার দেখেন এখানে আমি রিফ্রেশ দেবো, দেখেন রিফ্রেশ দেবো। রিফ্রেশ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে আমার লাইসেন্স কিটা এখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে। এবং একটা লাইসেন্স কির মেয়াদ থাকবে 3 মাস। এখানে ডেট কিন্তু আপনার লেখা থাকবে, আমি দেখাই যে এইখানে কিন্তু ডেট লেখা থাকবে। দেখেন এখানে কিন্তু ডেট লেখা থাকবে, সরি এখানে আমি রিফ্রেশ দেবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে ডেট লেখা থাকবে, আমার এক্সপায়ার ডেটটা এখানে কিন্তু লেখা থাকবে, ঠিক আছে। তো এখন হচ্ছে এই দেখতে পাচ্ছেন এখানে আমার লাইসেন্স কিটা দিয়ে দিচ্ছে, এটা আমি জাস্ট কপি করব। এবং আপনারা এখানে পেমেন্ট করার পর দ্রুত আর কি যদি মানে লাইসেন্স কিটা পেতে চান তাহলে আপনারা কী করবেন, এই যে এখান থেকে কন্ট্যাক্ট আসার পর ক্লিক দিয়ে আমার হোয়াটসঅ্যাপে না টেলিগ্রামে নিয়ে যাবে, ওখান থেকে আমার সাথে জাস্ট কথা বলে নেবেন। কথা বললে আমি এটাকে দ্রুত অ্যাকসেপ্ট করে দেবো, ঠিক আছে। অর্থাৎ পেমেন্ট করে আপনার এখানে মেসেজ দিয়ে বলে দিলে আমি দ্রুত আর কি অ্যাকসেপ্ট করে দিলে আপনার এখানে লাইসেন্স কিটা শো হয়ে যাবে। অর্থাৎ অ্যাকসেপ্ট করার সঙ্গে সঙ্গে অটোমেটিক আর কি এখানে একটা লাইসেন্স কি আপনার জেনারেট হয়ে যাবে, ঠিক আছে। তো এখান থেকে এটা কপি করে নেব, দেখেন কপি করলাম। কপি করার পর এবার এখানে এক্সটেনশনের পর চাপ দেবো, দিয়ে এখানে লাইসেন্স কিটা দিয়ে দেবো। দেওয়ার পর অ্যাক্টিভের পর ক্লিক করলে দেখবেন এই দেখেন 24 মানি বিডি, দেখেন মানে এক্সটেনশনটা অন অফ বাটন চলে আসছে, ঠিক আছে। তো এবার আমাদের কাজ শেষ, এক্সটেনশন কিন্তু আমি অ্যাক্টিভ করে নিয়েছি, ঠিক আছে। তো এবার আমি ইভার সাইটে চলে আসলাম, দেখেন, এবং ইভার এবং আপনারা এখানে এই দেখতে পাচ্ছেন ইভার এবং একটা অ্যাকাউন্ট অর্থাৎ কুয়ারা অ্যাকাউন্ট আপনারা লগ ইন করে নেবেন। কুয়ারা দেখতে পাচ্ছেন কুয়ারা অ্যাকাউন্ট আপনারা লগ ইন করে নেবেন। দেখেন এটা আমার কুয়ারা অ্যাকাউন্ট। আর আপনার কুয়ারা অ্যাকাউন্ট লগ ইন করার আগে অনেকেরই সমস্যা হয় আপনাদের লগ ইন করতে। তো আপনারা কী করবেন, এই যে এইখানে ক্লিক দিবেন, এই পাশে যে বাটনটা আছে আমি সেটিংটা দেখা দিচ্ছি, এই বাটনে ক্লিক করবেন। দেখেন ক্লিক করলাম, ক্লিক করার পরে যে সেটিংয়ের ভিতর যাবেন, এই যে সেটিংয়ের ভিতরে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির ভিতরে আসবেন। আসার পরে যেখানে ওপেন সিকিউর ডিএনএস এটার পর ক্লিক দিবেন, এইটার পর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর এখান থেকে এটা সিলেক্ট করে দেবেন, অর্থাৎ ওপেন ডিএনএস সিলেক্ট করে দিতে হবে। ওপেন ডিএনএস এটা সিলেক্ট করে দিতে হবে। ওপেন ডিএনএস সিলেক্ট করে দিলাম, দিলে আপনাদের কিন্তু কুয়ারাতে ঢুকতে কোনো প্রকার সমস্যা করবে না, ঠিক আছে। তাই এবার আমি কি করব, এবার হচ্ছে আমি লাইকের পর কুয়ারা লাইক অপশনে যাব। দেখেন ক্লিক করে দিচ্ছি কুয়ারা লাইক অপশনে। দেখেন এখানে কিন্তু ডেস্কটপ মোড করে রাখবেন, যাতে এই পাশে দিয়ে যে মানে লাইক দেওয়ার অপশনগুলো থাকে, অর্থাৎ ফলো দেওয়ার অপশনগুলো থাকে। তো ভিউয়ার্স এখন হচ্ছে আমি এক্সটেনশনটা অন করে দেখাবো। তো এক্সটেনশনটা অন করার আগে আপনারা এই মানে ইভারের ট্যাবটাও কেটে দেবেন, ঠিক আছে। কেটে দেওয়ার পর এরকম একটাও ট্যাব থাকবে না, তারপর এখানে চাপ দিয়ে জাস্ট অন করে দেবেন। দেখেন অন করার সঙ্গে সঙ্গে দেখেন যে ডাইরেক্ট ইভারের ট্যাবে নিয়ে আসবে এবং অটোমেটিক দেখেন কাজ শুরু করলো, ঠিক আছে। দেখেন অটোমেটিক কাজ হবে এখন কিন্তু অটোমেটিক কাজ হচ্ছে। তো আমি আমার অন্য একটা মোবাইল থেকে আর কি ক্যামেরার মাধ্যমে আপনার দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এই একটা কাজ হোক প্রথমে, তারপর আমি ক্যামেরার মাধ্যমে আপনার দেখা দেবো যে অটোমেটিক কীভাবে কাজ করে। দেখেন অটোমেটিকে যে কি কুয়ারার ভিতরে আসলো, এখান থেকে অটোমেটিক দেখতে পাচ্ছেন আপভোট বাটনে কিন্তু ক্লিক করে দিচ্ছে। দেখেন ক্লিক করার পর ব্যাকে চলে আসলো। ব্যাকে চলে এসে দেখবেন যে এখানে যে লোডিং হয় আর কি, যে মানে কনফার্ম না হওয়া পর্যন্ত লোডিং হওয়ার পর আবার আরেকটা বাটনে ক্লিক করবে, ঠিক আছে। দেখেন একটা হয়ে গেলো, দেখেন যে আরেকটা চালু হয়ে গেলো। এখন কিন্তু অটোমেটিক হচ্ছে, ঠিক আছে। তো আমি আমার আরেকটা মোবাইলের ক্যামেরা থেকে দেখাচ্ছি। আমি আমার আরেকটা মোবাইলে চলে আসছি, দেখতে পাচ্ছেন মোবাইলের ক্যামেরা অন করে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন যে অটোমেটিক কাজ চলতেছে। দেখেন যে অটোমেটিক কাজ চলবে, দেখবেন দেখেন এখানে কিন্তু যে একটু এখন আর কি সময় নেই, অনেক সময় সার্ভারের জন্য একটু সময় লাগে আর কি এখানে কাজ হতে। দেখতে পাচ্ছেন যে অটোমেটিক কিন্তু এখানে কাজ চলতেছে। দেখবেন যে এটা আর কি কনফার্ম হওয়ার পর আর কি অটোমেটিক আরেকটা অন করে দেবে।
তো অনেক সময় আর কি নেট কানেকশনের জন্য একটু স্লো কাজ করে, অর্থাৎ এখানে কিন্তু ওয়েবসাইটে লোডিং হচ্ছে, এখানে যে ইভার ওয়েবসাইট এখানে কিন্তু লোডিং হচ্ছে। এই দেখেন যেটা কিন্তু অ্যাড হয়ে গেছে, অ্যাড হলে কিন্তু সবুজ লেখা ওঠে, দেখেন অ্যাড হওয়ার পর সঙ্গে সঙ্গে আরেকটাই ক্লিক করলো, দেখতে পাচ্ছেন আবার লোডিং হচ্ছে। এটা আর কি যে কুয়ারা বলছি, এখানে যে ইভার ওয়েবসাইট এটা সার্ভারের আর কি যে একটু স্লো, এই জন্য আর কি কিন্তু এখানে এদের এত পর আর কি এদের ক্লিক দিলেই হচ্ছে। দেখেন যে আর ইভারে কুয়ারায় নিয়ে আসলো, দেখতে পাচ্ছেন যে আপভোটে ক্লিক করে দিল, ক্লিক করার পর দেখেন ব্যাক ট্যাবে চলে আসলো, ব্যাক ট্যাবে আসার পর এই দেখেন এদের লোডিং হচ্ছে। এবং এটা হওয়ার পর মানে এইভাবে র্যান্ডমলি কাজ করতেই থাকবে, থামবে না, বট অফ না করা পর্যন্ত থামবে না। জব করার জন্য যে এখানে দেখেন যে এই বাটনটার পর এক্সটেনশনের ভিতরে আসতে হবে, এক্সটেনশনের ভিতরে এসে এই যে 24 মানিবিটির উপর ক্লিক করে অফ বাটনে ক্লিক করলে অফ হবে, তার আগে কিন্তু অফ হবে না। এবং এখানে কাজ করতে করতে যদি কাজ পুরো যায় অটোমেটিক রিলোড দেবে, আবার যদি কোনো ইরোড দেখা যায় অটোমেটিক রিলোড দিয়ে দেবে, ঠিক আছে। এবং এটা কিন্তু পিসিতেও চলবে, মোবাইলেও চলবে, সব জায়গায় চলবে আর কি। তো আপনারা যদি চান আমি এই ভিডিওতেই আপনাদের পিসিতে কীভাবে কাজ করে সেটা দেখাই দিচ্ছি, মানে পিসিতে কীভাবে এটা সেট আপ করবেন সেটা কিন্তু দেখাই দিচ্ছি এখন আমি আপনাদের। তো আমি আমার যে এখানে চলে আসলাম, এই দেখেন যে এই ল্যাপটপটাই আমি আপনাদের হচ্ছে সেট আপ করে এখন দেখাই দিচ্ছি। তো আমি যে সব কিছু কেটে দিচ্ছি এখান থেকে, এই যে দেখেন এখান থেকে প্রথমে কি করব, প্রথমে হচ্ছে যে আগের থেকে দেখতে পাচ্ছেন আমার যে অ্যাড করা আছে এটা আমি জাস্ট রিমুভ করে দেবো, যে রিমুভ করে দিলাম। রিমুভ করার পর এখান থেকে যে প্রথমে এদের এই পাশে আসবেন আপনারা, এদের এক্সটেনশন অপশনে আসবেন, এই যে এক্সটেনশন দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে নাকি এটা আমি সঠিক বলতে পারছি না, কারণ মোবাইলের ক্যামেরা একটু দেখা যায়। তারপর যে ম্যানেজ এক্সটেনশন, ঠিক আছে, এখানে আসার পর এদের দেখতে পাচ্ছেন লোড আনপ্যাকেজ, তার আগে আপনারা ফাইলটা পিসিতে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তারপর লোড আনপ্যাকেজের পর ক্লিক করবেন, ক্লিক করার পর পিসিতে অ্যাড করার সময় কিন্তু আপনাদের এক্সটেনশনের যে জিপ ফাইলটা থাকে এটা কিন্তু আপনাদের করে নিতে হয়, অর্থাৎ এক্সট্রাক্ট করে নিতে হয়, ঠিক আছে। অর্থাৎ এটা কিন্তু কীভাবে করবেন আমি দেখাই দিচ্ছি। এই যে রেপিটার চলে আসলাম আমি। তা প্রথমে এই দেখেন এই যে জিপ ফাইলটা আপনার লক্ষ্য করেন, যে ইভার ডট জিপ, এই ফাইলটা প্রথমে এরপর একটা চাপ দিয়ে এটার পর চাপ দিয়ে এই যে এক্সট্রাক্ট করে নিতে হবে। এ দেখেন এক্সট্রাক্ট করে নিলাম, এই যে এক্সট্রাক্ট হয়ে গেল কিন্তু এটা। তো এক্সট্রাক্ট হওয়ার পর এইবার হচ্ছে এই এক্সট্রাক্ট ফাইলটা আর কি আমাদের হচ্ছে এই ব্রাউজারের ভিতর অ্যাড করতে হবে। এবার হচ্ছে এখানে লোড আনপ্যাকেজ লেখার পর ক্লিক করতে হবে, ক্লিক করার পর এই যে ডাউনলোডের ভিতর আছে আমার, এই যে এখান থেকে ইভারের এই ফাইলটা এখানে দিয়ে এ দেখেন এই যে এটা এখানে দিলাম, দেখতে পাচ্ছেন এই যেটা এখানে চলে আসছে। এইবার হচ্ছে আপনার কি করতে হবে, এই যে ডিটেলসের পর ক্লিক দিবেন, ক্লিক দিয়ে এখান থেকে যেগুলো যে মানে পারমিশন দেওয়ার দরকার দিয়ে দেবেন, যেগুলো নেয় সেগুলো দিয়ে দেবেন, দেওয়ার পর কাজ শেষ। এবার হচ্ছে আপনার কী করতে হবে, আপনাদের ইভার অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। তো আমি আমার ইভার অ্যাকাউন্টটা লগ ইন করে এসেছি। তো ভিউয়ার্স আমার ইভার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে। তা এখন আমি এখান থেকে এক্সটেনশনটার পর চাপ দেবো, দেখেন এক্সটেনশনের পর চাপ দিয়ে এদের লাইসেন্স কি এটা দিয়ে দেবো, এখান থেকে এদের লাইসেন্স কিটা দিয়ে দিলাম, দেওয়ার পর অ্যাক্টিভে ক্লিক করব। দেখেন অ্যাক্টিভে ক্লিক করলাম, দেখেন যে এখানে কিন্তু অন অফ করা বাটন চলে আসছে। এইবার আমি জাস্ট কী করবো, এখানে অন করলে অন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টটায় কিন্তু প্রায় 944 1000 মতো কাজ আছে, ঠিক আছে, প্রায় $1 উপরের কাজ আছে। এবার অন করে দেবো জাস্ট, দেখেন অন করে দিলাম। অন করে দিলে দেখেন অটোমেটিক রিডাইরেক্ট করে এভারে পেজে এনে দেখবেন কাজ শুরু করবে। দেখেন কাজ শুরু হয়ে গেছে, ঠিক আছে, অটোমেটিক সম্পূর্ণ। এদের প্রথমে আর কি এদের মানে প্রথমে যে কাজগুলো থাকে এর ভিতর থেকে কিন্তু এদের প্রথমে অনেকগুলো আছে যে লাইক হয় না, ঠিক আছে। আপনারা জাস্ট ওইগুলো কী করবেন, ওইগুলো স্কিপ করে দেবেন। প্রথমে দেখবেন যে লাইক দিলে কোয়ার্টার পেজে নেচ্ছে না, আপনাদের এখান থেকে 2-3 পেজ টাচ স্কিপ করে দেবেন, তাহলে দেখবেন যে তারপর থেকে ওই পেজে নিয়ে যাবে, ঠিক আছে। আর না করলেও হবে, বট একটা করে মানে করবে, আপনার এক্সটেনশনটা একটা করে চেক করবে, যেটাই দেবে কাজ করবে, যেটাই দেবে না কাজ করবে না। এইভাবে কিন্তু আপনারা আর কি পিসি এবং মোবাইলে এইবারের যে আপডেট এক্সটেনশনটা এটা কিন্তু অ্যাড করতে পারবেন, এবং একটা এক্সটেনশন দিয়ে আপনার সর্বোচ্চ 10টা ব্রাউজারে চালাতে পারবেন। এইভাবে করে আপনার একসাথে কিন্তু 8-10টাতে চালাতে পারবেন, মানে মিনিমাইজ করে 8-10টা এভাবে চালাতে পারবেন, যতগুলো যারটাই ধরে। তবে একটা লাইসেন্স কি দিয়ে আপনারা 10টার বেশি ডিভাইস ইউজ করলে অটোমেটিক আপনার এক্সটেনশনের যে লাইসেন্স কিটা ওটা ডিলিট হয়ে যাবে, আবার নতুন কি কিনা লাগবে। এমনি একটা লাইসেন্স কি 10টার বেশি ডিভাইসে ইউজ করা যাবে না, ঠিক আছে। আর আজকের ভিডিওটা লং করবো না, ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।